Hello everyone, this is Priyanka and you are watching Discover More. Today I am going to teach you the second unit of your text Father Self by R.K. Narayan for class 10. Okay, let's continue with the Bengali meaning. Check it out. As he entered the school gate, যখনই সে স্কুলের গেটে প্রবেশ করলো, an idea occurred to him. তার মাথায় একটা বুদ্ধি এলো. He would deliver the letter to the headmaster. সে হেডমাস্টারের কাছে বা প্রধান শিক্ষকের কাছে এই চিঠিটা দেবে at the end of the day. একেবারে দিনের শেষে বা ছুটির সময়. There was a chance, একটা সুযোগ সেখানে থাকবে, স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে. সারা দিনের মধ্যে হয়তো স্যামুয়েল স্যার এমন কিছু একটা কাজ করে বসবে টু জাস্টিফাই দ্য লেটার, যেটাতে বোঝা যায় যে এই চিঠিতে তার সম্বন্ধে যে অভিযোগগুলো তোলা হয়েছে সেই অভিযোগগুলো সত্যি তার বিরুদ্ধে খাটে বা তার বিষয়ে এই অভিযোগগুলো করা যায়. স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রেন্স টু হিজ ক্লাস. স্বামী গিয়ে দাঁড়ালো তার শ্রেণীকক্ষের ঠিক সামনে. স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক. স্যামুয়েল স্যার তখন ক্লাসে পাটিগণিতের অঙ্ক করাচ্ছিলেন. হি লুকড অ্যাট স্বামী. তিনি স্বামীর দিকে তাকালেন. স্বামী হোপড স্যামুয়েল উড স্ক্রল্ড হিম সেভারলি. সে স্বামী ভাবলো যে স্যামুয়েল স্যার হয়তো তাকে খারাপভাবে বকাবকি করবে. ইউ আর হাফ অ্যান আওয়ার লেট. তুমি আধ ঘন্টা দেরি করে ফেলেছ. স্যামুয়েল সেড. স্যামুয়েল স্যার বললেন. আই হ্যাভ আ হেডেক স্যার. আমার মাথার যন্ত্রণা হচ্ছিল স্যার. স্বামী সেড. স্বামী বলল. দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল. তাহলে তুমি এলে কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল. স্যামুয়েল স্যারের তরফ থেকে এটা ছিল একটা অপ্রত্যাশিত প্রশ্ন. স্বামী সেড. স্বামী বলল. মাই ফাদার সেড. আমার বাবা আমাকে বলেন আই শুড নট মিস স্কুল. আমার একেবারেই স্কুল কামাই করা উচিত নয় স্যার. স্যামুয়েল লুকড ইমপ্রেসড. স্যামুয়েল স্যারকে দেখে মনে হলো যে তিনি খুব খুশি হয়েছেন এই কথাটা শুনে. ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট. তোমার বাবা ঠিকই বলেছেন. উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম. তার মতো এমনই অভিভাবক আমাদের আরও প্রয়োজন. ও ইউ পুয়ার ম্যান. ওহে হতভাগ্য মানুষ. স্বামী থট. স্বামী ভাবল. ইউ ডোন্ট নো. আপনি তো জানেনই না. হোয়াট মাই ফাদার হ্যাড ডান টু ইউ. আপনার জন্য আমার বাবা কি ব্যবস্থা করে রেখেছেন. অল রাইট. ঠিক আছে. গো টু ইয়োর সিট. যাও, তুমি গিয়ে নিজের জায়গায় বসো. স্বামী স্যাট ডাউন. স্বামী বসে পড়ল. ফিলিং স্যাড. তার মনে যথেষ্ট দুঃখ হচ্ছিল. সে দুঃখ অনুভব করছিল. হি হ্যাড নেভার মিট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল. এত ভালো মানুষের সঙ্গে এর আগে তার পরিচয় হয়নি যতটা কিনা স্যামুয়েল স্যার. দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স. বাড়ির যে কাজ সেই কাজ স্যামুয়েল স্যার চেক করছিলেন, দেখছিলেন সবার থেকে. টু স্বামীজ থিঙ্কিং. স্বামীর চিন্তা অনুযায়ী দিস ওয়াজ দ্য টাইম. এবার সময় হয়েছে when স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি. স্যামুয়েল স্যার এবারে যথেষ্ট রেগে যাবেন. বাট টুডে. কিন্তু আজকে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল. স্যামুয়েল স্যারকে দেখে মনে হচ্ছিল তিনি যেন যথেষ্ট শান্ত প্রকৃতির হয়ে গেছেন আজ. স্বামীনাথন. হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক. স্বামীনাথন, তোমার বাড়ির কাজ কোথায়? I have not done.
মাই হোমওয়ার্ক স্যার। স্যার আমি আমার বাড়ির কাজ করে আনতে পারিনি। স্বামী সেড, স্বামী বলল। হোয়াই, কেন? হেডেক, মাথা যন্ত্রণা হচ্ছিল। আস্কড স্যামুয়েল, স্যামুয়েল বলল। ইয়েস ইয়েস স্যার। হ্যাঁ স্যার। অল রাইট, ঠিক আছে। সিট ডাউন, বসে পড়ো। স্যামুয়েল স্যার, স্যামুয়েল স্যার বললেন বসে পড়ো। When the bell rang for the last period at 4:30, যখন 4:30 সময় ছুটির ঘন্টা পড়ল, স্বামী picked up his books, স্বামী তার বইপত্র গুছিয়ে নিল, and ran to the headmaster's room, আর দৌড়ে গেল প্রধান শিক্ষকের ঘরের দিকে। He found, সেখানে গিয়ে সে দেখল, the room locked, সেই ঘরটা বন্ধ করা রয়েছে, প্রধান শিক্ষকের ঘরটা বন্ধ করা রয়েছে। The peon told him the headmaster had gone on a week's leave. পিয়ন বা পোস্টম্যান বা ডাকঘর করা, যাই বলো না কেন, তো উনি বললেন যে হেডমাস্টার বা প্রধান শিক্ষক 1 সপ্তাহের জন্য ছুটিতে গেছেন। স্বামীনাথন ran away from the place, স্বামীনাথন সেই জায়গা থেকে দৌড়ে চলে গেল। As soon as, যত তাড়াতাড়ি সম্ভব, he entered home with the letter, দৌড়ে এসে গেল তার বাবার কাছে। Father said, বাবা বললেন, I knew, আমি জানতাম, you would not deliver it, তুমি এই চিঠিটা দেবে না। But the headmaster is on leave, কিন্তু প্রধান শিক্ষক তো ছুটিতে গেছেন। স্বামী said, স্বামী বলল। Father snatched the letter away, snatched মানে হচ্ছে জোর করে কেড়ে নেওয়া বা ছিনিয়ে নেওয়া। বাবা কি করলেন? স্বামীনাথনের হাত থেকে সেই চিঠিটা জোর করে কেড়ে নিলেন, and tore it up, তারপরে সেটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন। Don't ever come to me for help if Samuel scolded you again, স্যামুয়েল স্যার যদি তোমাকে এরপরে আর কখনো বকে, তুমি যেন আমার কাছে কোনো সাহায্যের জন্য আর কখনো এসো না। You deserve your Samuel, he said, তিনি বললেন, স্যামুয়েল স্যারের মতো লোকই কিন্তু তোমার প্রয়োজন। Okay, that's it for today. If you had any queries, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করব সেগুলোর যতটা পারবো সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। আর পড়াশোনার পাশাপাশি ওয়ার্ড নেস্টগুলো একটু পড়বার চেষ্টা করবে। আর কঠিন যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে আন্ডারলাইন করে খাতায় লিখে নিয়ে তারপরে সেগুলোর মানে ডিকশনারি থেকে একটু খুঁজে বের করতে হবে, অথবা তোমরা গুগলের সাহায্যও নিতে পারো, তা থেকেও তোমরা কিন্তু ওয়ার্ড মিনিংগুলো পেয়ে যাবে। ওয়ার্ড মিনিংগুলো মুখস্থ করলে তোমাদের ভোকাবুলারিটা বা ভাষা যে জ্ঞানটা সেটা আগের থেকে অনেক বেড়ে যাবে, যেটা দিয়ে তোমরা কিন্তু পরবর্তীতে বানিয়ে কিছু লিখতে বা রিটেন যে তোমাদের পোর্শনগুলো থাকে সেগুলো তৈরি করতে সুবিধা হবে। ওকে, দ্যাটস ইট ফর অল. Thank you for watching. Bye.